হযরত পীরজি হুজুর বড় কাঠড়ার, হযরত থানবীর খাস শাগরিদ, এত বড় বুজুর্গ ছিলেন। কেউ এসে বলতো হুজুর অমুকের জিনি ধরছে, হুজুর একটু আসেন, একটু তাবিজ দেন। হুজুর ব্যস্ত, মাদ্রাসার সবক, কোনো কাজ, এই বড় কাঠড়ার। যে আসতো তাকে বলে দিতে, আচ্ছা যাও রুগীর সামনে দাঁড়ায় বলবা পীরজি বলছে চলে যেতে। হুজুরের কাছের থেকে আইসা এইবার রুগীর সামনে দাঁড়ায় পীরজি হুজুর বলছে চলে যেতে, রুগী সুস্থ। সুবহানাল্লাহ। কি মানুষ ছিলেন! হুজুরের খাদেম ছিল এই পাড়ের এক ভদ্রলোক, রায়হান সাহেব। এই সারা জীবন এই দিকে থাকতেন, বাড়ি করছেন। জায়গাটা তো আমি নাম বলতে পারি না, চুনকুটিয়া। ফরিদ ভাইগো বাড়ি কি? সুবাড্ডা। সুবাড্ডার পশ্চিম পাশে, পশ্চিম সুবাড্ডা। চিতাখোলা দিয়ে গিয়ে নতুন রোড হয়েছে মোল্লা মসজিদের পরে, মোল্লার মাদ্রাসা মসজিদ, ওই দিকে বাড়ি করছেন রায়হান সাহেব। বড় বড় উলি আল্লাহদের সঙ্গে থাকতেন। উনি নিজে শুনাইছেন, ছেলে একটা কথা শুনে না হজরতের। হুজুর এত বড় মানুষ, ছেলে কেমন কেমন, শুধু উল্টা পাল্টা জ্বালায়, বড় ছেলে উপযুক্ত। হুজুর আল্লাহর কাছে বলে বসছেন, আল্লাহ ও যদি হেদায়েত কপালে থাকে হেদায়েত করেন, ওর ভাগ্যে যদি হেদায়েত না থাকে আল্লাহ আপনি নিয়ে যান। অসভ্য ছেলে রেখে কি লাভ? এই রায়হান সাহেব শুনাইছেন, কয়েকদিনের মধ্যে হুজুরের সুস্থ ছেলেটা এন্তেকাল হয়ে চলে গেছে। হুজুর বললেন, আমি আল্লাহর কাছে বলছি রাইখা কি লাভ? তাহলে বোঝা গেল ছেলে মেয়েই টার্গেট না। যদি শান্তি হয়, রহমত হয়, ছেলেও ঠিক আছে, মেয়েও ঠিক আছে। আর যদি গজব হয়, এটার দরকার নেই।